নমস্কার বন্ধুরা, তো মোটরোলা তরফ থেকে একটা দারুণ স্মার্টফোন ফাইনালাইজ ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে। ফোনটার নাম হলো মোটরোলা G73, যেটার একটাই ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে আর ওটার দাম হলো এক্স্যাক্টলি 19,000 টাকা। আর সেম প্রাইস পয়েন্টে আপনি পাবেন রিয়েলমির তরফ থেকে প্রায় 1.5 বছরের পুরনো একটা স্মার্টফোন, যেটার নাম হচ্ছে Narzo 50 Pro 5G। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো যে সেম প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল এই দুটো স্মার্টফোনের মধ্যে অ্যাকচুয়ালি কোনটা বেটার আর আপনার জন্য কোনটা সবচেয়ে ভালো ভ্যালু ফর মানি হবে। এই ভিডিওতে আমি আপনাকে এটা সম্বন্ধে জানাবো। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো দুটো স্মার্টফোনের কম্পারিজন আমরা শুরু করবো দুটোর কালার দিয়ে। তো এই যে মোটরোলা G73 টোটাল দুটো কালারে অ্যাভেলেবেল, একটা হলো হোয়াইট একটা ব্লু। আর এই যে Narzo 50 Pro 5G এটাও আপনি টোটাল দুটো কালার পাবেন, একটা হলো ব্ল্যাক আর একটা ব্লু। বিল্ড কোয়ালিটির দিক থেকে বলতে গেলে দুটোই স্মার্টফোনের পেছন থেকে আপনি পাবেন পলিকার্বনেট, মানে যেটা হলো নর্মাল প্লাস্টিক ব্যাক কভার। কিন্তু আপনাকে একটা জিনিস বলে দিই, মোটরোলা G73 এর পেছন দিকে যে কভারটা ওটা হলো একটা ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিক ব্যাক কভার, কিন্তু সেই জায়গায় নার্জোর পেছন দিকে আপনি পাবেন একটু ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিক ব্যাক কভার। তার মানে আপনি যদি ভালো স্মার্টফোন গ্রিপ চান তাহলে সেই দিক থেকে নার্জো এখানে হবে স্লাইটলি একটু বেটার। ডাইমেনশনের দিক থেকে বলতে গেলে মোটর থিকনেস হলো 8.3 মিলিমিটার আর ওয়েট হলো 181 গ্রাম। সেই দিক থেকে নার্জোর থিকনেস হলো জাস্ট 8 মিলিমিটার আর ওয়েট হলো 181 গ্রাম। তার মানে সে বুঝতেই পারছেন যে আপনি যদি এই দুটো ফোনের মধ্যে সবচেয়ে বেশি হালকা ফুলকা স্মার্টফোন নিতে চান তাহলে সেই দিক থেকে Narzo 50 Pro 5G হবে অবভিয়াসলি বেটার। ডিসপ্লের দিক থেকে বলতে গেলে মোটরোলাতে আপনি পাবেন 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, সেই জায়গায় নার্জোতে আপনি পাবেন 6.4 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে। দুটোতেই আছে 90% আশেপাশে স্ক্রিন টু বডি রেশিও। মোটরোলাতে আপনি গোরিলা গ্লাসের তরফ থেকে তো নয়, কিন্তু কোনো থার্ড পার্টি ব্র্যান্ডের তরফ থেকে গ্লাস প্রোটেকশন পাবেন, সেই জায়গায় নার্জোতে আপনি গোরিলা গ্লাস 5 এর তরফ থেকে গ্লাস প্রোটেকশন পাবেন। আর এরপর আমরা যদি ডিসপ্লে রিলেটেড কিছু বাকি জিনিস সম্বন্ধে বলি, মোটরোলাতে আপনি পাবেন 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, নার্জোতে আপনি পাবেন 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট। মোটরোলার ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস হলো 540 নিটস, নার্জোর ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস হলো 700 নিটস। তার মানে সোজা কথা বলতে গেলে দুটো স্মার্টফোনের মধ্যে ডিসপ্লের দিক থেকে নার্জো এখানে ডেফিনেটলি বেটার, কেননা নার্জোতে আপনি পাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে, বেশি কোয়ালিটির টাচ স্যাম্পলিং রেট আর বেশি ডিসপ্লে ব্রাইটনেস। এই জন্যই ডিসপ্লের দিক থেকে Narzo 50 Pro এখানে হচ্ছে ডেফিনেটলি বেটার। প্রসেসরের দিক থেকে এখানে একটা অদ্ভুত জিনিস আছে, কেননা মোটরোলাতে আপনি পাবেন Dimensity 930 প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। আর এই প্রসেসরটা রিসেন্টলি লঞ্চ হয়েছে, আর নাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আসলে Dimensity 920 একটা আপগ্রেড ভার্সন হওয়ার কথা। আর এই Dimensity 920টা আপনি পাবেন রিয়েলমি Narzo 50 Pro তে, কিন্তু অ্যাকচুয়াল রিয়েলিটিতে এই যে Dimensity 930 এটা আসলে 920 একটা ডাউনগ্রেড ভার্সন, মানে ওটার একটা লোয়ার এডিশন। তো ওই কারণেই মোটরোলা G73 এর AnTuTu স্কোর হলো 4,32,000 এর আশেপাশে, আর Narzo 50 Pro এর AnTuTu স্কোর হলো 5,05,000 এর আশেপাশে। তার মানে হলো আপনার যদি দুটো ফোনের মধ্যে সবচেয়ে বেটার কোয়ালিটি প্রসেসর মানে পারফরমেন্স চাই, তাহলে সেই দিক থেকে লাস্ট এডিশনে যে Dimensity 920 ওটা ডেফিনেটলি বেটার নতুন যে লঞ্চ হয়েছে Dimensity 930 এর থেকে। ক্যামেরার দিক থেকে বলতে গেলে মোটোতে আপনি পাবেন 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, যার সঙ্গে হচ্ছে ডুয়েল LED ফ্ল্যাশ, আর ফ্রন্টে আছে 16 মেগাপিক্সেলের সেলফি, এর সঙ্গে কোনো ডেডিকেটেড ফ্ল্যাশ নেই। কিন্তু সেই দিক থেকে নার্জোতে আপনি পাবেন 48, 8 আর 2 এর রিয়ার ক্যামেরা, যার সঙ্গে ডুয়েল LED ফ্ল্যাশ, ফ্রন্টে আছে 16 মেগাপিক্সেলের সেলফি, আর এর সঙ্গে কোনো ডেডিকেটেড ফ্ল্যাশ নেই। তার মানে সোজা কথা বলতে গেলে ক্যামেরার দিক থেকে দুটো ফোন এখানে এক্স্যাক্টলি সেম। র্যাম আর ভেরিয়েন্টের দিক থেকে বলতে গেলে মোটোতে আপনি শুধুমাত্র একটাই ভেরিয়েন্ট পাবেন, যেটা হলো 8GB র্যাম 128GB মেমোরি। নার্জোতে আপনি টোটাল দুটো ভেরিয়েন্ট পাবেন, 6 128GB 8 128GB। মোটরোলাতে আপনি পাবেন হাইব্রিড কার্ড স্লট, তার মানে হলো হয় দুটো সিম কার্ড ব্যবহার করতে পারবেন অথবা একটা সিম কার্ড একটা SD কার্ড আপনি সেম টাইমে ব্যবহার করতে পারবেন। সেই দিক থেকে নার্জোতে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না, জাস্ট দুটো সিম কার্ডের স্লট আপনি দেখতে পাবেন। আর দুটো স্মার্টফোনের ডিসপ্লে রিলেটেড কিছু বাকি জিনিস বলতে গেলে দুটোতেই আপনি পাবেন LPDDR4X এর র্যাম আর UFS 2.2 এর স্টোরেজ। তার মানে এই জায়গাতে আমরা এরকম বলতে পারি যে দুটো ফোনের মধ্যে আপনার যদি সবচেয়ে বেটার কোয়ালিটি র্যাম আর রমের কম্বিনেশনওয়ালা ফোন দরকার, তাহলে সেই দিক থেকে আমার মতে মনে হয় মোটরোলা একটু বেটার, কেননা এখানে আপনি অ্যাটলিস্ট SD কার্ডের স্লট দেখতে পাচ্ছেন। আর নেক্সট আমরা যদি ব্যাটারি সম্বন্ধে বলি, দুটোতেই আপনি পাবেন 5000 mAh ব্যাটারি। মোটরোলাতে আছে 30 ওয়াটের চার্জার, নার্জোতে আপনি পাবেন 33 ওয়াটের চার্জার, আর দুটোরই কানেক্টিভিটি হলো USB Type-C। তার মানে ব্যাটারি চার্জার এইসবের কম্বিনেশনে দুটো ফোন এক্স্যাক্টলি সেম।
অডিও ডিপার্টমেন্টে বলতে গেলে দুটোই ফোনে আপনি পাবেন ডুয়াল স্টেরিও স্পিকার, আর দুটোই ফোনে যে অডিও সার্টিফিকেশন সেটা হলো ডলবি অ্যাটমসের তরফ থেকে। তার মানে বুঝতেই পারছেন যে অডিও এফেক্টের দিক থেকে দুটো স্মার্টফোন এখানে হবে এক্স্যাক্টলি সেম। পোর্টসের দিক থেকে দুটোই ফোনে আপনি পাবেন 3.5mm জ্যাক। মোটরোলাতে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কিন্তু নার্জোতে আপনি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাবেন। এটা সম্ভবত 20,000 টাকার মধ্যে জাস্ট একটাই স্মার্টফোন যাতে আপনি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাবেন। আর এরপর আমরা যদি দুটোর অপারেটিং সিস্টেম সম্বন্ধে বলি, মোটরোলাতে আপনি পাবেন অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স, নার্জোতে আপনি পাবেন অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্য বক্স। মোটরোলাতে আপনি পাবেন স্টক ইউআই, নার্জোতে আপনি পাবেন রিয়েলমি ইউআই, মানে রিয়েলমি নিজস্ব ইউজার ইন্টারফেস। তার মানে সেই দিক থেকে বলতে গেলে যদি আপনার একদম লেটেস্ট অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার আপডেট চাই, তাহলে সেই দিক থেকে মোটরোলা এখানে হবে স্লাইটলি একটু বেটার। কেননা দুটোই স্মার্টফোন এখানে 5G, তোমাদের দেখা দরকার যে দুটোতে কি কি 5G ব্যান্ড আছে। তো মোটরোলাতে আপনি টোটাল 13খানা 5G ব্যান্ড পাবেন, আর তার মধ্যে ইন্ডিয়াতে যে ইম্পর্টেন্ট N77 আর N78 দুটোই আপনি দেখতে পাবেন। আর সেই দিক থেকে নার্জোতে আপনি টোটাল 4টে ব্যান্ড পাবেন, কিন্তু ইন্ডিয়াতে যে ইম্পর্টেন্ট N77 আর N78 দুটোই আপনি এতে দেখতে পাবেন। তার মানে 5G কানেক্টিভিটির দিক থেকে এখানে দুটো অলমোস্ট সেম। আর এরপর ফাইনালি আমি যদি দুটো প্রাইস সম্বন্ধে বলি, মোটরোলা G73 যে 8/128GB ওটার প্রাইস হলো 19,000 টাকা। আর যে নার্জো 50 Pro ওটার দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, ওটার একটা ভেরিয়েন্টের প্রাইস হলো 17,500 আর দ্বিতীয় ভেরিয়েন্টের প্রাইস হলো 19,500 টাকা। তো এবার সবচেয়ে মেন জিনিস, সেম প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল এই দুটো ফোনের মধ্যে অ্যাকচুয়ালি কোনটা বেটার, আপনার কোনটা নেওয়া উচিত, এই নেক্সট চারটা দেখার পর আপনার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো যেমন আপনি ফাইনাল চারটায় দেখতে পাচ্ছেন, আপনি যদি 18-19,000 টাকার প্রাইস পয়েন্টে মোটরোলার সঙ্গে যান তো আপনি পাবেন অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স আর এসডি কার্ডের স্লট। কিন্তু সেই দিক থেকে আপনি যদি নার্জো 50 Pro এর সঙ্গে যান তো আপনি পাবেন বেটার কোয়ালিটি ডিসপ্লে মোটরোলার সঙ্গে তুলনা করলে, বেটার কোয়ালিটি সিপিইউ আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তার মানে দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, আপনার যদি দুটো ফোনের মধ্যে সবচেয়ে বেটার ভ্যালু ফর মানিওয়ালা ফোন নিতে হয় তো আমার মতে মনে হয় নার্জো 50 Pro 5G আপনার নেওয়া উচিত। আর একটা জিনিস মনে রাখবেন, নার্জো 50 Pro 5G প্রাইস পয়েন্টের একমাত্র স্মার্টফোন যাতে আপনি সুপার অ্যামোলেড ডুয়াল স্টেরিও স্পিকার, ডাইমেনসিটি 920 মতো এত ভালো প্রসেসর, তার সঙ্গে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এই চারটি জিনিসের কম্বিনেশন আপনি পাচ্ছেন। আর এই চারটি জিনিসের কম্বিনেশন এখনো পর্যন্ত এই প্রাইস পয়েন্টে কোনো ব্র্যান্ড আপনাকে দিচ্ছে না। তো সেই দিক থেকে নার্জো 50 Pro একটা ইউনিক স্মার্টফোন। তো এবার আপনি যে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনি দুটো ফোনের মধ্যে কোনটা নিতে চান। এটা সম্বন্ধে যে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।